বলে ভাত দাও, ভাত দিতে নারী। বলে নারী মানে পারি না। তাহলে তোমরা এত কাজ করতে পারো? হ্যাঁ, আমরা ভালোবাসতে পারি, আদর করতে পারি, স্বামীকে আবার কি করতে পারি, ফাটা পায়ে তেল দিতে পারি, আবার বেশি তেল হলে তেল মারতেও পারি, না কি বলছেন? আপনারা ভালো, আমার দাদা বাবুদেরকে বলছি অপরাধ নেবেন না, আপনাদের মতো তুলনা হয় না। আমি এই আমার ঘরের মালটাকে বলছি, গেল কোথায় রে, পালিয়েছে নাকি? তাহলে তেল হলে পরে তেল মারতে হয়, আবার ফাটা পায়ে তেল দিতে হয়। আর স্বামী যদি 4 কলকি করে গাঁজা খায় আর 5 বোতল করে মাল খায়, তাহলে তাকে কি করতে হবে? তার ফাটা পায়ে তেল দিতে হবে না তেলটা মেরে ছেড়ে দিতে হবে? বলুন তো। হ্যাঁ, সে স্বামীকে ভালোবাসার দরকার নাই, সেটা স্বামী নয়, সেটা হচ্ছে আসামি। এরা কেউ স্বামী হইতে পারে নাই, সবাই কাঠগোলার আসামি হয়ে দাঁড়িয়ে আছে। আসামি আসামি আসামি, ওর আশাতেই এসেছি আমি, নাকি বাবা? তাহলে আমাকে জিজ্ঞাসা করছে নারী মানে পারি না, কি পারো না? নারী মানে কি পারি না জানেন? এই দেখুন, আমার নাম অম্বিকা, আমার গ্রামে বিয়ে হয়েছে। এ পাড়া ও পাড়া, আমাদের গ্রামটা অনেক বড় গ্রাম, বুঝছি গ্রাম। তা সবাই আমাকে জিজ্ঞাসা করে, দিদি মাসে কপালা গান থেকে? মানে 10, 15, 20, সিজনে 25 পালাও হয়। তা আমি বাড়িতে থাকি না প্রায় দিন। আমার বোন একদিন এসেছে, এই লোকনাথের পুজো কালকে হয়ে গিয়েছে, পরশু আগের দিন থেকে গান চলছে। তো এসে বলছে, দিদি তোর কাতান বেনারসিটা দে তো। আর কী করবি? বললো একটু মেলা দেখবো, আমার নিয়ে যা। বললো এক কাজ কর, সায়া ব্লাউজ ম্যাচিং দে, আমার নিয়ে যা। বললো একটা নেকলেস করেছিস, নেকলেসটা দে, পরিয়ে যায়, আমার নিয়ে যা। বললো মেলা দেখবো, 500 টাকা ফুচকা খেতে দে, আমার নিয়ে যা। আচ্ছা, আবদার ভালো, অন্যায় আবদার ভালো মা? বলুন তো দিদি। যদি বলে দিদি তুই তো বাড়িতে থাকিস না, জামাই বাবুকে 10 দিন ধার দে, দেওয়া যাবে? হ্যাঁ কি না বলবেন? তাহলে নারী হয়ে আর একটা নারীর হাতে নিজের স্বামীকে আমি দিতে পারি না। স্বামীর ভাগ কোনো মেয়ে ছেলে কোনো নারীর হাতে দিতে পারবে না। আর আপনাদের এই শহরে কলকাতা, এই বরানগরে দেখবেন মেয়েরা সব পারে, জরিমানা করতে পারে, লোক ঢুকে মার খাইতেও পারে, নাকি? এদেরকে আবার ছাল তুলে নিতেও পারে, কিন্তু একটা কাজ করতে পারে না। কি বলুন তো? ওই মেয়ে ছেলে সব কাজ করতে পারবে, কিন্তু স্টেশনে বসে ওই জুতো সেলাই করতে পারবে না। বুঝতে পারছেন? সব কাজ করে দেবে, কিন্তু মেয়ে ছেলে জুতো সেলাই করতে পারবে না, তাই না? এইটা হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য। তোমার একটা কথা গেল, আর একটা কথা জিজ্ঞাসা করছি। বলে অধবা বিধবা সদবাদ হবে ধপা। বাবা, নারীদের কত নাম, এর কত দাম। এখনকার দিনে ছেলেরা আর মেয়ে পাবে না। আগেকার দিনে একজনা বিয়ে করলে শালি ফিরি পেত, কি দাদাবাবু ঠিক বলছি তো? আর এখনকার দিনে আয় বড় ছেলেরা আয় বড় মেয়ে পাবে না, এই বাছুর ফিরি নিতে হবে। বুঝতে পারছেন? আমাদের গ্রামে যদু মোড়লের ছেলে বিয়ে করিয়ে নিয়েছে, একটা 8 বছরের ছেলে ফিরিয়ে নিয়েছে। তা আমি কবি গান করে করে বেড়াই অনেক কটা জেলা। তা আমি বললাম, হ্যাঁ রে ভাই, তুই যে এ লোকে শালি ফিরি পায়, ডিটারজেন্টে বালতি ফিরি পায়, শাড়ির সঙ্গে গাড়ি পায়, নব সম্বন্ধে দেখা ফিরি হয়, কিন্তু তুই কি ফিরি নিলি? বলো অম্বিকা দিদি, এই যে আমাকে ছেলেটা ফিরি দিয়েছে, আমরা ওইটা নিয়ে সন্তুষ্ট থাকবা। আর আই বড় ছেলে হইয়া আই বড় মেয়ে খুঁজতে যাস না, যে কোটা আছে সেই কোটা বুকিং হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? তা এ কথা তুমি বলতে যাইও না। তাই তোমাদের মধ্যে একজন আছে এইখানে, স্বামী বিবেকানন্দ, তিনি এখনো মনে করুন বিয়ে করে নাই, করেছে? বিয়ে না করে সে কিন্তু স্বামী হয়েছে। কোথায়? আমেরিকা চিকাগো শহরে গিয়েছিল, যাকে বলে শিকাগো শহর। সেইখানে গীতার ভেতরে একটা পাগড়ি নিয়ে গিয়েছিল, পাগড়ির মধ্যেখানে গীতাটাকে ভরে নিয়ে গিয়েছিল। ওই ধর্ম সবাই তিনি কি করলেন না, পাগড়ির ভিতরে গীতাটাকে নিয়ে গিয়ে ধর্ম প্রচার করার জন্য তিনি ওইখানে গেলেন। আমার মতো একটা নারী ছিল, মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের মেয়ে। সেই মেয়েটা, তার বাবা প্রেসিডেন্ট ছিল। সঙ্গে সঙ্গে সেই নিবেদিতা করলেন কি, তাকে একটা ঘরের মধ্যে এখানে ভারত সন্ন্যাসী বলে রেখে দিয়েছিল। তার ব্রহ্মচর্যকে তাকে একটুখানি পরীক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে কি করেছিলেন না, তার ব্রহ্মচর্যকে টলাতে পারে নাই। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আজ থেকে আমি তোমাকে বললাম, এই ভারতবর্ষে আমি তোমার সঙ্গে চলে যাব, আমেরিকায় থাকবো না। আজ থেকে মন প্রাণ জীবন যৌবন তোমার কাছে আমি নিবেদন করলাম। বললো তুমি চলো, কলকাতায় একটা বেলুর মঠ তৈরি করে দিয়েছে, তাই না মাগো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে তাহলে মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের মেয়ে সে কি করলো না, সে নিবেদিতা হয়ে গেল, ভগ্নী নিবেদিতা। আর তাকে নাম দিল, আজ থেকে তুমি নিজের বিবেককে যে আনন্দ দিল, তোমাকে নাম দিলাম আমি স্বামী বিবেকানন্দ।
তাহলে সে বিয়ে না করে স্বামী, আর বিয়ে করে একজন স্বামী হলো কার নাম? নামজাত তৈলঙ্গ স্বামী, নাকি? যিনি লিঙ্গের দ্বারায় 3.5 লিটার দুধকে শোষণ করেছিলেন তার পুরুষ সঙ্গ দিয়ে, তাহলে সে হচ্ছে বিয়ে করে স্বামী আর বিয়ে না করে স্বামী। বুঝতে পারছো? এই জবাব নিয়ে ধুইয়ে খাও তুমি, বুঝতে পেরেছো? হ্যাঁ, শোনো, নারীকে চেনো? নারী দিন কা মোহিনী রাত কা বাঘিনী লহরে লহরে চষেই, জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে। এই দেখুন, একে চন্দ্র, নারী হচ্ছে পুরুষের জীবনে মেন কেন্দ্র। 2 পক্ষ, সব কিছু বাদ দিয়ে হে পুরুষ নারীর দিকে করো তোমরা লক্ষ্য। 3 নেত্র, পুরুষের জীবনে নারী হলে পারাপারের ক্ষেত্র। 4 বেদ, এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় ক্ষেত। 5 পঞ্চবান, নারী ফ্রাইতে পারে পুরুষের প্রাণ। যেদিন রাম রাবণে যুদ্ধ হয়েছিল, লক্ষণ শক্তিশালী পড়েছিল, সেদিন হনুমান ওই গন্ধমদন পর্বত থেকে বিশল্যকরণী এনেছিল, এটা রামায়ণের কথা। সঙ্গে সঙ্গে সতী নারী মাতৃ স্তনভাণ্ডার থেকে ওই দুগ্ধ নিয়ে এসে ঔষধ বেটে খাইয়েছিল, আর লক্ষণ প্রাণ ফেটে দিল, পাই নাই মা? তাহলে 5 পঞ্চবান, নারী ফ্রাইতে পারে পুরুষের প্রাণ। 6 ঋতু, পুরুষের জীবনে নারী হলো পারাপারের সেতু। 7 সমুদ্র, হে পুরুষ ভেবো না নারী তোমাদের কাছে একটা ক্ষুদ্র। 8 অষ্টবসু, এই নারীর কাছে পুরুষ হয়ে গিয়েছিল শিশু। অনুসূয়া নামে একটা সতী নারী ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শিশু বানিয়ে দিল। 9 নবগ্রহ, পুরুষের জীবনে নারী বড় আগ্রহ। 10 দিক, সব কথা বাদ দিয়ে নারী হচ্ছে ঠিক। এই সংসারে যার বউ মরে গিয়েছে তার দেখুন গা কেমন দুর্দশা হচ্ছে। বিলের যখন জল শুকিয়ে যায় জব্দ হয় পাটুনি, আর সংসারেতে যার বউ মরে যায় তার থাকে না আটুনি। বুঝতে পারছেন? হ্যাঁ, সত্যি বলছি। তখন ওই একবারে ঘুরে 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 দেখবেন ওই রাস্তা ধার দিয়ে বেড়ায়। তাহলে তোমার প্রশ্ন ছিল, সেই কথাটা আমি বললাম ভালো। তাহলে সেই জন্য ধূমাবতী রূপ ধারণ করেছিল কে জানেন? নামজার আত্মাশক্তি মহামায়া। তাই মায়েদের বলছি শোনো, ও তোমরা শুনেছ কোনো কালে, ও তোমরা দেখেছ কোনো কালে, ওরে ডাব ধরেছে গাব গাছের ডালে, ওরে পাগলা বাবার দলে কেউ দেখেছেন? আর ভাইয়েরা কেউ শুনেছো না? আমার দিদি ভাইরা কেউ শুনেছো বা কোনোদিন দেখেছো? কেউ তো দেখো নাই। তাই বলছে শুনেছো কোনো কালে, দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। ডাব গাছে গাব ধরে না, গাব গাছে ডাব ধরে না, আর লিচু গাছে জাম ধরবে না, আর আম গাছে কখনো মনে করুন কমলা ধরে না। বলো বৃক্ষ তোমার পরিচয়টা কিনা ফলে নাকি মা? তাহলে যেমন বৃক্ষ হবে তার ফল হলে পারে সেই ফল দেখে তার গুণকে বিচার করা যাবে। বুঝতে পারছেন? তার নারী কিন্তু সামান্য ধন নয়। দেখবেন দেশের স্বাধীনতার জন্য মাতঙ্গিনী হাজরা তিনি গুলিতে প্রাণ দিয়েছিলেন, সবার আগে ছুটে গিয়েছিলেন, যাই না? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম তিনি বললেন, বিশ্বে যাহা করেছে চিরকল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর, কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। তাহলে তার কলমটা কেটে বাদ দিতে হবে। আমরা যখন আসি স্বাধীনতা দিবস পালন করতে গেলে জাতীয় পতাকা তুলি, কি বলি? বন্দের মাতরম বলছে না? ওই বলে না তো বন্দে বাবা তরম বলে? বলে ভারত মাতা কি বলে? জয় বলে নাকি? ভারত বাবা কি জয়? হ্যাঁ বলেছে? মুখ শুদ্ধি করো না। এই
বেটা ছেলে তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি উপরের চেষ্টা করো না, বুঝতে পেরেছ? মা দুর্গা দেখেছো কেমন দশা, শিব কেমন তলায় পড়ে আছে। বলো গানটা কোথায় হবে? কে বলছে লোকনাথ তলায়, কে বলছে কালী তলায়। বলে কালী তো তলায় নয়, উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু শিব তলায় চিত হয়ে পড়ে আছে। এর যদি এত বল থাকতো আমার মাকে ধাক্কা মেরে ও মনে করে সোজা হয়ে উঠে দাঁড়াইতো, দাঁড়িয়েছে। তা না করে একটা টুটিতে আর একটা ভুটিতে পা দিয়ে ওকে কেমন করে টিপে ধরে রেখে দিয়েছে বলুন দেখিনি। তো চিন্তা করেছো? সেই জন্য বললাম তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি উপরে ওঠার চেষ্টা করো না। সেই জন্য বলছি, শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, ওই একটা এড়ে গরু বেড়া ভেঙে, ওই একটা এড়ে গরু বেড়া ভেঙে ওরে উঠেছে কি মগ ডালে, উঠেছে কি মগ ডালে রে, উঠেছে কি, ওরে উঠেছে কি মগ ডালে রে, উঠেছে কি মগ ডালে। তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে, তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে। সর্বনাশ! আমার লোটন ভাই বলছে মাথায় ঢোল চাপিয়ে দেবে। দেখিস ভাই ভাগ্যে আবার বড়, কি বলবো আমার মাথায় তো ঢোল চাপাইছিস, তাহলে আমার পাল্লাদের মাথায় কি চাপিয়ে দিবি রে? হ্যাঁ, সেই জন্য বললাম কি জানেন, আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল, আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল, আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। ওমা আপনাদের এখানে শিয়ালদহ আছে না? শিয়ালদহ আছে না? কিন্তু শিয়াল এই কাছেই তো, যেখানে ছিলাম লোকনাথ মন্দিরের ওখানে দেখলাম একটা ছোট্ট বড় শিয়ালের বাচ্চা চলে এসেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তা শিয়াল যদি মনে করে কবির দল বসে আছে আমিও গান করবো, তাহলে হবে? হবে না। মানুষ আমাদের কলকাতায় উল্টোডাঙ্গা আছে, কিন্তু মানুষ সোজা করে চলছে তো, নাম কিন্তু উল্টোডাঙ্গা, কিন্তু নাম যায় না। সবাই বলছে বাগবাজার, বাগবাজার রসগোল্লা ভালো, তাহলে বাঘ কি আর আছে বাজারে? বাঘ দেখা যায়? সব একবার চিড়িয়াখানায় ঢুকে পড়িয়েছে না, কি বলছেন? হ্যাঁ, আর কিন্তু বাঘ নাই, তবু নাম যায় নাই। তেমনি আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়েই ইঁদুরে কি মারে? বিড়াল কখনো মারতে পারে? বিড়াল কিন্তু ইঁদুর মারে, কিন্তু এখন কলিকালে ইঁদুরে বিড়াল মারছে। কাল আমার যেখানে গান ছিল সেখানে ঘোষপাড়া দেখছি, ঘোষেরা করেছে কি দই ছানার ব্যবসা। তা আমরা যেখানে বাসা দিয়েছে ঘরে, সেই ঘরে বসে আছি, আর বড় বড় শিখে শিখে তোলা আছে, মাটির হাঁড়ি করে দই পাতা আছে, শিখে তুলে দিয়েছে। আর একটা কালো বিড়াল গয়লা পাড়ায় পুষে রেখেছে, বুঝতে পারছেন? কালো কুচকুচে এনার মতনই বিড়াল, একটা কালো পাড়া, বুঝতে পারছেন তো? সে মোটা সোটা বিড়াল চুপ করে বসে আছে। বিড়াল মনে করছে ইঁদুরটা তো ঘুরে ঘুরে বেড়াইছে, একবার যদি মাটিতে পড়ে যায় ধপাস করি, টুটি টেপা করবো, ধরবো, ঘাড়ে নিয়ে যাব ভরে, মাংস খাবো ছিঁড়ে ছিঁড়ে, ওর মনে তো বড় বাসনা জাগে। আর এ করেছে কি, ইঁদুর এখন কুটকুট কুটকুট করে সরু সরু দাঁত দিয়ে 4টে শিকের দড়ি ছিঁড়ে দিয়েছে, যেই কেটে দিয়েছে আর ধপাস করে বিড়ালের মাথায় দইয়ের হাড়টা পড়েছে, আর বিড়াল তখন কেউ করে একবারে হাত পা ছাইড়িয়ে মরে পড়ে আছে। আমি দেখলাম সর্বনাশ, কি কলি কাল এলো ভাই, বিড়ালে ইঁদুর ধরে, এখন ইঁদুরে বিড়াল মেরে দিচ্ছে, তাই কি বলবো মা? আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল, আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। ওই দেখ, হয় না সিমন জানি চিরকাল, ওরে হয় না সমান জানি চিরকাল, তোমাতে আর আমাতে, একটা ধাড়ি ছাগলে নৌকা খাই যে গিলে, 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে, আরে 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে।
প্রমাণ বিশ্বাস ভেবে বলে ওই দেখ কালে কালে হত কাল। এই নারীর কথাই একটাই আমি আজ বলে যাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, পুরুষ চালাক নয় চতুর নয় দুইয়ের বড় হাবা। কালো বামন দেখে বলে এইটাই আমার বাবা, ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই, শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই, চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ির চাকা, পাঁপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাখা, মনুমেন্টকে দেখে বলে তামাক খাবার নল, উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল, পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি, আর এর মতো স্বামীকে মনে হচ্ছে একবার গলা জড়িয়ে ধরি। এর ধন্য জবাবের নাই রে অভাব, ধন্য জবাবের নাই রে অভাব, আপনাদের জানা এই পুরুষ যতবার বিপদে পড়েছে নারী বাঁচিয়ে দেয়। এই দেখুন লক্ষিন্দর প্রাণে বাবাই অমনি মারা গেল, কলিযুগে নারী আমার বেহুলা যে হলো, সেদিন তারে ভাসতে ভাসতে মরা পতি নিয়ে চলে গেল কলার ভেলাতে করে ধেয়ে। স্বামীর জীবন দেখো ফিরিয়ে আনিল, 6 মাস ভেলা করে বেসেছিল ভালো না। ওই ত্রিবেণীর ঘাটে লেগেছিল ভেলা, নেতা ধবানির সঙ্গে দেখা হয়, তার কাপড় কেচে দিল বাবা দেব তাদের ভাই। সেদিন সন্তুষ্ট করে আমার দেব দেবীগণ গণে তার বরে দিল ও বাবারে অতীব যতনে। তারা নাচে গানে সন্তুষ্ট করেছিল হাই, তার মরাপতিকে ফিরিয়ে আনলো আপনাদের জানা। বেহুলা আনে নাই 6 মাস ভেসে ভেসে, কিন্তু একটা নারী যদি হসপিটালে পড়ে থাকে নার্সিংহোমে থাকে, পুরুষ টুকি মেরে দেখবে দিয়ে বলবে অমাবস্যা বউ যদি মরে যায় পূর্ণিমা না যেতে যেতে আবার গুঁত জোড়া করে নেবে না, কি বলছেন? হ্যাঁ, এ মনে মনে ভাবে বউ মরা যা পাঁচির পড়াও তাই, বউ মরেছে আমার ভালোই হয়েছে। এই যে লক্ষ্মী ভান্ডার বাদ দিয়ে দেখবেন এখন অন্নপূর্ণা ভান্ডার যা ভিড়, তা গানের দল এত গান শুনতে এসে মানুষের ভিড় নাই, ক্যাম্পে যা ভিড় চলছে। হ্যাঁ কি বলছেন, হাসছেন মায়েরা? হরি বল বলুন, ডবল বল বলছে না? তাহলে চিন্তা করে দেখুন, কিন্তু এদের জন্য কি আছে? এই বেটা ছেলের জন্য কিছু আছে? হ্যাঁ, এদের কি ছিল? খাদ্য কি 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 ছিল? মেলা জিনিস ছিল, কিন্তু এদের কেউ নাই। এরা স্বামী মরে গেলে পারে একটা বিধবা ভাতা পায়, পায় না? আর যদি বলো আমার বউ মরেছে একটা ভাতা দেন তো, দেবে? কানে চড়িয়ে ধুলো বার করে দেবে, বলবে এত বড় বেটা ছেলে হয়েছ, হ্যাঁ কারা মরদ হইয়ে তুমি এক কাজ করো। অনেকজন অনেক কিছু বলে, তুমি এক খেটে খাও না গোসাই সেজেছো, বাবাজি হয়ে যদি ঝোলায় চাল নিয়ে নিয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করে করে বেড়াইছো কেন, গত থাকে খেটে খাও। কিন্তু মেয়ে ছেলে যদি বলে ওগো আমার স্বামী মরে গেছে বাবু 50 টাকা কি 500 টাকা, তখন বের করে দেবে না, কি বলছেন? আর এ যদি বলে আমার বউ মরেছে 10 টাকা বিড়ি খেতে দেন, তো বলে শালা পালায় কানে চড় মারবে, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখেছেন, শালা মানে কি বলুন তো? আশ্রয়, যিনি আমাদের আশ্রয়দাতা। হাতিশালা, ঘোড়াশালা, পাঠশালা, রান্নাশালা, আর একটা শালা গিয়ে যেটা বোর ভাই। আর এই জগতে শালা যিনি আমাদের কৃষ্ণ নন্দ লালা তিনি, তাই না? 5টা ভাব আছে, সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর। একটা গান শোনেননি আপনারা? কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কেন বলুন দেখিনি? কংসের কারাগারে
যেদিন কৃষ্ণের জন্ম হয়েছিল দৈবকীর উদরে বিজলি চমকিয়ে উঠেছিল, কর করে বেয়া বাজ পড়ছে, মেঘ ডাকছে, আর যমুনা পার হতে পারছে না। কে পারছে না? বসুদেব, নাকি বলছেন? তা সেদিন আদ্যাশক্তি মহামায়া নারী সেদিন শ্রীগালিনী রূপ ধারণ করে ওই ভগবান শ্রীকৃষ্ণকে যমুনা পার করে দিয়েছিল, তাই না? বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। ও বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নবঘন শ্যাম, কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম। সেদিন বলো এই পুরুষকে আমি বাঁচিয়েছি। সেদিন আমার আদ্যাশক্তি মহামায়া শাড়ি ছিল, আমার এই পরনে পোশাক ছিল, কিন্তু সেদিন আমার পোশাকটা লোমে ঢাকা হয়ে গেল আর গোপদারি বাবা বেরিয়ে গেল। গোপদারি বাবা বেরিয়ে গেল, গোপদারি বাবা বেরিয়ে গেল। গোপদারি বাবা বেরিয়ে গেল, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন ভালো। গোপদারি বেরিয়ে গেল। তাহলে মোচ দাড়ি গোপদারি যদি বের হতে হয় তা নারীর হয়, কিন্তু পুরুষের হয় না। রামের নাই, নারায়ণের নাই, কৃষ্ণের নাই, আর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তো কিছুই নাই, নাকি বলছেন? মাথা ন্যাড়া করে একবারে চলে গিয়েছে আমাদের বর্ধমান জেলায়। তাহলে চিন্তা করেছেন, তাই 5টা নারী লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, রাধা প্রেম দিয়েছে, সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে, আর আদ্যাশক্তি মহামায়া একবারে পুরুষকে অমনি বাবা শক্তি দিয়েছে। ওমে বাবা শক্তি দিয়েছে, জানাই কথা বলো নয় তুমি। ওমে বাবা শক্তি দিয়েছে। ব্যাস, তোমার যাহা ছিল বলাই আমার বলা হলো। মরি মরি রে, তোমার যা ছিল বলা আমার বলা হলো। তোমার জবাবের ঘরে অভাবে আমি রাখবো না তো ভালো। রাখবো না তো ভালো। তাহলে এই নারী এসেছে 5খানা, লক্ষ্মী, রাধা, সরস্বতী, সাবিত্রী। তার আগে আদ্যাশক্তি মহামায়া, যিনি পুরুষকে শক্তি দিয়েছে, লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, রাধা প্রেম দিয়েছে, আর সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে, নাকি মা? দেয় নাই? তাহলে নারী কতগুলা? কৃষ্ণ নীলে যোগমায়া বড়াই বুড়ি, যোগে যিনি প্রেমের নীলাকে তিনি সহযোগিতা করার জন্য সেই যোগমায়া বড়াই বুড়িকে নিয়েছে। কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা যখন মানুষ, মানবতাই আমাদের কাম্য, আমাদের মাঝে বেঁচে থাকুক শান্তি কামে সাম্য। ধর্ম মধ্যে প্রেমপ্রীতি, কর্ম হবে দ্বন্দ্ব, অবশ্যই তা গ্রহণযোগ্য হয় না যেন মন্দ। তমাচ্ছন্ন ধরার বুকে টেনে আনো চাঁদকে, ভাঙন ধরা সমাজকে আজ বাঁধো নিষ্ঠার বাঁধকে। তাই এসো নবীন, এসো হে প্রবীণ, এসো মুসলিম হিন্দু, আমরা সবাই ভারতবাসী, সবাই সবার বন্ধু। এ দেশ আমাদের, আমরা দেশের নিয়ম নীতির পরিবেশে, তাই দায়িত্বভার আমাদের উপর। অশুভের কষাঘাত যদি বিনা মেঘে বজ্রপাত, অক্রসাৎ আসে যদি নেমে, আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবুজের পরিবেশে সকলেই পরি ব্যতিক্রমে। মানুষ নামে গড়া দল, আপনারা তো জানেন সকল। এসেছি কবি গানের সভায়। আমরা চাই সম্প্রীতি, আমরা চাই সাম্যবাদ, আমরা চাই সমান অধিকার, আমরা চাই সবাই মিলে একসাথে বাঁচতে। মানুষ নামে গড়া দল, সখ্যভাবের ঐক্য বল, মহাবল সবে করিব ধারণ। সমাজের শকুনিক অংশ সমূলেতে হোক ধ্বংস, স্বার্থান্বেষী দুষ্ট দুর্যোধন। আজকে যিনি সবার সভাপতি, আমাকে গাইতে দিলেন অনুমতি। আমি আরম্ভ করিন সহসা, কি জানি কেমন হয়, মনে বড় ভয় হয়। হে গুরুদেব, তোমার চরণ মাত্র ভরসায়। না 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 রে না না আদারি রে না 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 না
না না মহামান্য জন আদালত এ কবিগানের চিরাচরিত প্রথা অনুযায়ী একটু মাতৃবন্দনা করা দরকার। কেউ করে দেশের বন্দনা, কেউ করে দশের বন্দনা, কেউ করে মায়ের বন্দনা, কেউ করে বাবার বন্দনা। এর নাম বন্দনা। এই গানটা নেহাত মন্দ না, একটু বন্ধুরা তাই আমি সর্বপ্রথম আমি গাইব আমার আরাধ্য দেবী মা সরস্বতী, যে বাক বিতণ্ডা এই প্রাণের মধ্যে সঞ্চার করে দিয়ে থাকে। তানানা ওমা নমো নমো নীলোৎপল সরাতেশ্বর শারদে মা ও নম নম নীল পলা শারদ সারা সারা দেও মানম নম নীল পলা সারা 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 দেও মানম নম নীল পলা সারা 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 দেও নম নীল পলা সারা 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 যার কৃপা প্রাপ্তি না হলে লেখা যায় না, গান করা যায় না। বড় বড় সাহিত্যিক, নাট্যকার, লেখক, কবি এই সরস্বতীর বর ছাড়া কোনোদিন হয় না। তাই মা সরস্বতীকে সৃষ্টি করার পর এই মা সরস্বতীকে তিনটে ভাগে ভাগ করল। একটা নীলবর্ণা সরস্বতী, যার নাম হচ্ছে পারিজাত সরস্বতী। ইনি থাকেন কোথায়? স্বর্গে। আমরা মনুষ্য লোকে যে দেবীর পুজো করি এর হচ্ছে শ্বেতবর্ণা সরস্বতী। ঠিক ঠিক যারা ছেলেমেয়েরা দেখেন না সরস্বতী পুজো করে মাঘ মাসের পঞ্চমী তিথিতে। আর একটা আছে রক্তবর্ণা সরস্বতী, যার নাম হচ্ছে দুর্মুখা সরস্বতী। দুর্মুখা কেন? যাদের মুখের ভাষা ভালো নয়, যাদের মুখের ভাষা শুনলে গায়ে ঝাঁটার বাড়ি লাগে, এই সরস্বতী তাদের কণ্ঠে বাস করে। তাই তিনটে সরস্বতীকে ভাগ করে তিন লোকে পূজিতা হলেন। কেমন? তুমি সৌভাগ্য বাক্য স্তুতি, তিন লোকে তিন সরস্বতী। তুমি কুবাকো সুবাকো স্তুতি, তিন রূপে তিন সরস্বতী। মাগো সুবাক্য বাক্য স্তুতি, তিনি লোকে তিনি সরস্বতী। মাগো কুবাকো সুবাকো স্তুতি, তিন রূপে তিন সরস্বতী। মাগো যার কি পাতে জগৎপতি, যার বিপক্ষে মাগো যার কি পাতে জগৎপতি, কন্যা সৃষ্টি যার পদে। রাম জন্মাবার 60,000 বছর আগে রামায়ণ তৈরি হয়ে গেছে। যে মহাভারত মহাকাব্য এই সনাতন ধর্মে আমরা পাঠ করি বা শুনি, এই মহাভারত যে রচনা করেছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যার জন্ম একটা মেছিনির গর্ভে, তাও আইবুড়োকালে। পরশর মুনি আর মৎস্যগন্ধা সংস্পর্শে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস।
এই মা সরস্বতীর কৃপা ছাড়া কেউ হয় না, হতে পারে না। মাগো তোমার বরে বাল্মীকি বেশ মহাকাব্য করিলেন প্রকাশ। তোমার বরে বাল্মীকি বেশ মহাকাব্য করিলেন বাবা। মাগো হয়ে তোমার চরণের দাস হয়ে তোমার মাগো হয়ে তোমার জনমের দাস। দেখি আজ পূজ্য এইভাবে এই সরস্বতীর কথা বলতে গেলে একজনের কথা যদি না বলি সরস্বতী পুজো অসম্পূর্ণ হয়। কেসে না, যে জিরো থেকে হিরো হয়েছে, মহামূর্খ কালিদাস। এই কালিদাস মিথিলার রাজকন্যায় একটা স্বয়ংবর সভা করেছে। এই মিথিলার রাজকন্যাটা ছিল খুব পণ্ডিত বা যুক্তিবাদী। তাকে সংস্কৃত শ্লোকে কেউ হারাতে পারত না। তাবৎ পণ্ডিতরা এসেও এই মিথিলার রাজকন্যাকে পরাজিত করতে পারে নাই। তাই পণ্ডিতের দলের রাগ হলো এই মিথিলা রাজকন্যাকে বিয়ে দেবো একটা মহামূর্খের সঙ্গে। তাই পণ্ডিতের দল মূর্খ খুঁজতে বার হয়েছে। যেতে যেতে দেখে একটা সরোবরের তীরে একটা গাছের ডালে এক ব্যক্তি উঠেছে, গাছের ডগায় বসে গাছের ডালের গোড়াটা কাটছে। পণ্ডিতরা দেখলো এ তো মহামূর্খ, তাই তাকে গাছ থেকে নামিয়ে মিথিলা রাজকন্যার কাছে গিয়ে বলছে, এই হচ্ছে মহাপণ্ডিত, একে যদি তর্কযুদ্ধে হারাতে পারেন তাহলে জানবো আমাদের জ্ঞান বা শিক্ষা সবটাই আমাদের ভুল। মিথিলার রাজকন্যা ওই কালিদাসকে দেখে একটা মাত্র আঙুল দেখিয়েছে। এর মনের ভাবটা ছিল আলাদা। মিথিলার রাজকন্যা জানতে চাইছে আমাদের যে জগৎটা এটা কি এক নিয়ে। মহামূর্খ কালিদাস দেখছে একটা আঙুল দেখেছে, আমি তোকে দুটো আঙুল দেখাবো, এইভাবে তুই না, এ জগৎটা এক নিয়ে নয়, দুই নিয়ে দুনিয়া। মিথিলার রাজকন্যা পরাজিত হয়ে তার গলে বরমাল্য দিল। বাসর ঘরে শোয়ার সময় গিয়ে দেখছে মিথিলার রাজকন্যা মশারি টাঙিয়ে শুয়ে আছে। মহামূর্খ কালিদাস এই মশারির দরজা না পেয়ে ওই ওপরে লাফ মেরেছে, আর চারদিকের চারটে খুঁট কেটে মশারিটা জড়ো হয়ে গেছে। মিথিলা রাজকন্যা দেখছে এ তো পণ্ডিত নয়, এ তো মূর্খ, তাই ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে ঘর থেকে বার করে দিয়েছিল। সেদিন মহামূর্খ কালিদাস অন্ধকারে যেতে যেতে বলেছে, এ জীবন আমি রাখবো না। যেখানে পরাজিত হয়েছি সেখান থেকে আমি আর ফিরে কোনোদিন যাব না। যেখানে অপমানিত, যেখানে লাঞ্ছিত, যেখানে বঞ্চিত, সেখানে আর আমি যাব না। যেতে যেতে দেখছে একটা পরমা সুন্দরী নারী একটা কলসি নিয়ে জল নিয়ে যাচ্ছে। কালিদাস বলছে, মা আমাকে একটু জল দিতে পারো? বাছা তুমি কে? বলছে, আমি কালিদাস, আমি অপমানিত হয়েছি, একটু পিপাসিত, আমাকে একটু জল দাও। তা তুমি এর দিকে যাচ্ছ কোথায়? বলছে, আমি মরতে যাব। ওই সরোবরের তীরে ওই জলে গিয়ে আমি ডুবে মরবো, এ জীবন আমি আর রাখবো না। মা সরস্বতী পূর্ণ আশীর্বাদ দিয়ে বলছে, বাবা তুমি যেখান থেকে অপমানিত সেইখানেই ফিরে যাও, তুমি আজ থেকে যেটাই বলবে সেটাই পাণ্ডিত্য হবে। পুনরায় কালিদাস মিথিলার রাজকন্যার দরজার সামনে এসে বলছে, কস্তভ্য কস্তভ্য, বলছে অহম কালিদাসম। মহামূর্খ পণ্ডিত কালিদাসের মুখে প্রথম সংস্কৃত শ্লোক অহম কালিদাসম। মিথিলা রাজকন্যা বলছে, কি গোস্ত আগসি? বলছে, অস্তি বাক ও বিষাদ, অর্থাৎ তোমার সাথে বাক যুদ্ধে রত হব। মাগো কালিদাস মহামূর্খ, ওই চরণে রে খেলক্ষ। কালিদাস মা মহামূর্খ, ওই চরণে রেখে লক্ষ্য। সে যে পণ্ডিত দলে হয়ে
মায়ে প্রণাম আমি সরস্বতী, অনার্ধ প্রকৃতি পাক করুবেতি জগতে যাহার বসতি। তুমি অনুকম্প করি যার কণ্ঠে করো বাস, মহাপণ্ডিত বললে সে জগতে প্রকাশ। বাল্মীকি ব্যাস আদি যত কবিগণ, নাটক নাটিকা কত করিলেন বর্ণন। আমি অতি অভাজন জ্ঞানকাণ্ড নাই, রচনা করিতে কিছু মনে হইল তাই। তাই কৃপা করে মম কণ্ঠে রাখসি চরণ, কটাকে সম্পূর্ণ করি নতুন কীর্তন। তাই আমি আর কিছু চাই না, তাই আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, আমি চাই তোমার রাঙা চরণ দুঃখানা। আর কিছু চাই এই বিশ্ব বিনার সকল তারতে, এই বিশ্ব বিনার সকল তারতে, তোমার মধুর নাম বাজে। এ পবন তোমার, গগন তোমার, আকাশ বাতাস তোমার দান। আমি সাধন জানি না মা, ভজন জানি না, আমি সাধন জানি না, ভজন জানি না, আমি বন্দনা তো জানি না, আমি ভজন জানি না, মা তোর সাধন জানি না। ভজন জানি না, তোর সাধন জানি না, তুমি কৃপা করে পুরাতনে করো করুণা। তোর সাধন জানি না, ভজন জানি না, তোর সাধন জানি না। এই যে মোদের কবিগান, তারে আরে এই যে মোদের কবিগান জানেন হিন্দু মুসলমান, এই কবিগান বাংলা মায়ের সৃষ্টি। কবিগানের রসে ভরা বাঙালি হয় মাতোয়ারা, এই কবিগান বাংলা মায়ের সৃষ্টি। আমি না জানকুল আমর হতে স্বর্ণ পশু এ বাংলাতে এলো কবিগান। যদি জিজ্ঞাসা করা যায় সদুত্তর নাহি পাই, কেউ করে না সদুত্তর দান। তবে শোনা যায় সুদূর পর্তুগাল হতে ইংরেজ অ্যান্টনি এলেন ভারতে। তারপরে এই ভারতে লবণ ব্যবসা করে যারা ভোলা মায়েরা সঙ্গী হইল, জ্ঞান তারা গেয়ে গেল বিভিন্ন আসরে। অ্যান্টনি আর ভোলা মায়েরা কবিগান গায়ে, তারা কবিগানে প্রবর্তক নয়, বাংলা সাহিত্য ইতিবৃত্ত পড়েছেন যারা, তারাই তো ভালো জানেন কবিগানের ধারা। গজলাই গুই নামে এক ব্যক্তি নাকি ছিল, সেই নাকি কবিগানের প্রত্ন করিল। তার ছাত্র কেষ্টমুচি নিমেশুরি এলো, সৌদামিনী দাসী নামে একটি মেয়ে ছিল, শেখ হারুন নামে এক মুসলমান ভাই। এরাই নাকি কবিগানের প্রত্ন করে দেয়। তাই মহাকবি মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পদে লক্ষ্য করি স্থিরকৃষ্ঠে ধ্বজা ধরি আমরা তাই হব বড়। তাই মোদের কবিগান। এরা গেয়ে থাকে বাংলার সন্তান। তাই আপনারা বসে শুনলেন, আমি শুনলাম বসে। এই মহিলার কথায় আমি পরম অবশ্যে। আজকে আমাদের প্রতিবাদ্য বিষয় একদিকে পুরুষ, একদিকে নারী। উনি একজন মহিলা, উনি নারীর ভূমিকায়, আমি একজন ছেলে, আমি পুরুষের ভূমিকায়। কোথায় মোদের দেখা শোনা করে কেবল আলোচনা। এই ভূমণ্ডল কিছু তো ছিল না,
নারায়ণের ঘাম থেকে আদ্যা শক্তি সৃষ্টি হয় 16 আনা। তাহলে নিজেই তো উত্তর দিয়ে দিয়েছো, কে আগে, নারায়ণ আগে না লক্ষ্মী আগে? নারায়ণ বাম হাতের কনিষ্ঠা অঙ্গুলি দ্বারা জঙ্ঘা চিহ্ন চিরে দিয়ে তার থেকে 3 ফোঁটা রক্ত বলল শত রজতম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তার আগে আদ্যা শক্তিকে সৃষ্টি করলো কে না নারায়ণ বাম অঙ্গ থেকে একটা মোহিনী মূর্তি ধারণ করে, যার নাম আদ্যা শক্তি, যাকে বলে ভগবতী। তাহলে পুরুষ আগে নারী পরে ভেবে দেখা যায়। যদি ইসলাম শাস্ত্রেতে যাওয়া যায় সেখানেও দেখা যায় আগে আদম তারপরে হাওয়া। আদম সৃষ্টি আগে, পরে হচ্ছে হাওয়া বিবি। ঠিক তেমনি আমাদের নারায়ণ আগে, তারপরে নারায়ণী। এর নারায়ণ নাম হয়েছে, আর এই নারায়ণীকে দান করেছে বলে এই নারায়ণ থেকে ওর নাম হয়েছে নারায়ণী। তাহলে পুরুষ আগে ভেবে দেখা যায়। এই পুরুষটাকে লক্ষ্য করে নারী কিছু কথা বলে যায়। আমাকে বলছে খোলা ফেললে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ, চাষে নারী শুদ্ধ, মাসে মাসে পুরুষ তোমরা শুদ্ধ কিসে বলে? পুরুষ তোমরা শুদ্ধ কিসে বলো? তোমরা শুদ্ধ কিসে বলো? আসতে মায়েরা আপনাদেরকে বলি নাই, আমার এই ঘরের জিনিসটাকে বলছি। মেয়ে ছেলেদের যদি নাক না থাকলো তাহলে কি করতো? গু খেত। মেয়ে ছেলে যদি নাক না থাকতো, এরা কিছু বলতে জানে না, আবার অনেক কিছু বলতে জানিস বোন। ওই মেয়েটা দেখছি দেবরের সঙ্গে কি কথা বলে। আমি তো আমার ভাসুরের সঙ্গে থাকি, তবু মামা শ্বশুরকে কথা বলে রেখেছে। ও লজ্জায় মরে যাচ্ছে দেবরের সঙ্গে কথা বলে বলে। ও কিন্তু ভাসুরের সঙ্গে থাকে, মামা শ্বশুরকে এক কথা বলে রেখেছে। মেয়ে ছেলেদের ভালো বুদ্ধি আছে, ওরে নিজের কথা নিজে গোপনে রাখে। আর পুরুষ যদি ভেবে দেখা চাই, ওগোই আমার ঘরের গিন্নি, শোনো এটাই তাই। পুরুষ 17 বছর 17 দিন 17 মাস হবে। অষ্টমী তিথিতে পুরুষের অঙ্গে পুরুষত্ব রবে। হোমরা চমড়া হয়ে গেলেই তাকে শাবলক বলে না, না বলক শাবলক, আবার বলে বয়স্ক, প্রাপ্ত বয়স্ক। তাহলে 17 বছর 17 মাস 17 দিন এই যদি অতিবাহিত করা যায়, এই যে পুরুষ একবার শুদ্ধ হয়ে গেল, এই 12 মাসই শুদ্ধই রবে। আমাদের গ্রাম বাংলায় দেখবেন ওই যে লক্ষ্মী নারায়ণ, বাবা লোকনাথ, বাবা মহেশ্বরকে যদি প্রদীপ দিতে যায়, এখন না হয় বাজারে কিনতে পাওয়া যাচ্ছে সলিতা, যাকে বলে সলতে। এই সলতে নারীর বসনে হয় না, ছাপা শাড়িতে হয় না, এই বেটা ছেলে ধুতিটাই চাই। এই ধুতি, সাদা ধুতি দিয়ে সলতে করে ওই ভগবানের আরাধনা করেই থাকে। ওগো নারী অশুদ্ধ রয়ে তাহলে তিথি হলো অষ্টমী, আর 17 বছর 17 মাস 17 দিনে হয় গে আমাদের পুরুষত্ব বা ব্রহ্মসত্তা যাকে বলে। আর তোমাদের হয় 11 বছর 11 মাস 11 দিনে মায়ের গায়ে মা আসে, সেই থেকে তুমি অশুদ্ধ, তুমি অশুদ্ধ। তুমি আমার কাছে গিন্নি আজ শুনে নাও। 2 নম্বর কথাই আমায় বললে নাকি যায়, একে একে বলে যাব মাহুতি সভায়। অশোক, বিষ, শশ নাকি 4 পুরুষ রয়। চিত্রাণী, হস্তিনী, পদ্মিনী আর শঙ্খিনী 4টে নারী রয়। কোন পুরুষের সঙ্গে কোন